আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন সিয়াম যারা পালন করবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। রমজানুল মুবারকে আল্লাহ এত সওয়াব দিলেন, একটা নফল করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। যদি একটা ফরজ আদায় করে রমজানের বাইরে ৭০টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়া দিবে। শুধু এতেই শেষ নয়, রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে কত বেড়ে যায়। কোনো ব্যক্তি যখন রমজানের রোজা রাখলো, সিয়াম পালন করলো, রোজা রাখার কারণে তার মুখের ভিতরে যেই দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, আল্লাহর হাবিব বলেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে দুর্গন্ধ না, বরং মিশকের চাইতেও অনেক গুণ দামি। সুবহানাল্লাহ। শুধু এতেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা বানানো হবে, তার নাম হলো রাইয়ান। আর রাইয়ান নামের দরজা থেকে সকল রোজাদারেরা প্রবেশ করবে, বিনে রোজাদারেরা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু রোজাদাররাই সেখানে প্রবেশ করবে। রোজাদারদের প্রবেশ করা শেষ হয়ে যাবে তো রব্বুল আলামিন গেটটি বন্ধ করে দিবেন। শুধু এতেই কি শেষ হলো? না না না, হুজুর বলেছেন আস-সাওমু জুন্নাহ, যে ব্যক্তি রোজা রাখলো রোজা তার জন্য ঢাল হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যোদ্ধাকে যেমন ঢাল তাকে সহযোগিতা করে, শত্রু পক্ষের আঘাত থেকে বাঁচায় দেয়, তেমন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে জাহান্নামের আগুন তার থেকে দূরে সরে যাবে। রোজা তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। রমজানে রোজা রাখলে এত গেল কোরআন সুন্নাহর কথা। দুনিয়াবি কি সুবিধা আছে? দুনিয়ার ডাক্তার বিজ্ঞান গবেষণা করেছেন একটি মানুষ 12 মাস যদি পরিপূর্ণতার সাথে খাবার খায়, তার শরীরের ভিতরে অনেকগুলো কোষ আছে যে কোষগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যায়। আর যদি একটা বান্দা সকাল থেকে সন্ধ্যা মোট কথা 12-14 ঘন্টা উপবাস করে, তাহলে তার এই কোষগুলো পরিপূর্ণ সচল হয়ে যায়, তার শরীরটা সুস্থ সবল হয়ে যায়। 1000 বছর আগে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফর্মুলা দিলেন। আর এই রমজানের ফর্মুলা বান্দার জন্য ক্ষতি না, বরং তার শরীরকে সতেজ রাখার জন্য একটা রিপেয়ারিং। সুবহানাল্লাহ। শুধু কি এতেই শেষ হলো? না না না, রমজান মোবারকে আল্লাহর যে গোলাম 30টা দিন রোজা রাখবে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম বানায় দিবে। নিজে আপন হাতে বান্দাকে যত প্রয়োজন তত দান করবেন। যদি কোনো মালিক তার কর্মচারীকে বলে বেটা তুমি এই কাজটা করো আমি দেখব, মালিক যদি বলে আমি দেখব, কর্মচারীর আর কোনো চিন্তা থাকে না, মালিক তো মালিকের মতোই দিবে, সে তো প্রচুর পরিমাণে দিবে, এত পরিমাণে দিবে যাতে করে তার কর্মচারী সন্তুষ্ট হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবেই আল্লাহ তাআলা সকল ইবাদতের ব্যাপারে লেখার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দিলেন। শুধুমাত্র সিয়ামের জন্য আল্লাহ অপশন খালি রাখলেন। কিয়ামতের দিন সিয়াম পালনকারী বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, গুনাহের কারণে জাহান্নামের অপশন আসে যাবে, তখন বান্দা বলবে আল্লাহ আপনি না বলেছিলেন দুনিয়ায় যারা সিয়াম পালন করবে আপনি তাদের হয়ে যাবেন, আজকের আপনি আমার হয়ে যান। আল্লাহ বলবেন বান্দারে কাঁদবে না, আমি রব তোমার হয়ে গেলাম, যাও আমার জান্নাতে রাইয়ান দরজা দিয়া প্রবেশ করো। একে একে জান্নাতীরা ঢুকবে, আনন্দ চিত্তে ঢুকবে। শুধু একারা ঢুকবে না, তারা তাদের আপনজন সাথী সঙ্গীদেরকে সুপারিশ করে একাত্রে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা এজন্য দিলেন যে মানুষ 1 মাস না খেয়ে থাকবে, ওর খাবার বাঁচায় বোধ হয় আল্লাহ এই খাবার দিয়ে আর একটা দেশ চালাবে। না না না, বরং আল্লাহ দেখতে চায় কারা রব্বুল আলামিনের আদেশকে যথাযথ পালন করে। কি এক আশ্চর্য কাহিনী! মুসলমান সামনে খাবার নিয়ে বসে আছে, কত রকমের খাবার। এই যে শহরে আমাদের এক এক বড় লোকের বাসায় 15-20 পদের আইটেম থাকে, কোনটা থেকে কোনটা খাবে, কিন্তু বারবার ঘড়ির দিকে তাকায়, কখন সময় হবে, কখন 6টা বাজবে, অপেক্ষা করতে থাকে। তখন রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলে ও ফেরেশতারা তোমরা না বলেছিলে এই বান্দা বানাতে নিষেধ করেছিলে, তাকায় দেখো তাদের সামনে খাবারের অভাব নাই, শুধুমাত্র আমি আল্লাহ বলেছি সূর্যাস্তের আগে খাবে না, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার ঘড়ির দিকে তাকায়, খাবার খায় না। তোমরা সাক্ষী থাকো যে এই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে পানাহার
যৌন সম্ভোগ থেকে সকল রকমের পাপাচার থেকে নিজেকে বিরত রাখলো, আমি আল্লাহ এখন নগদে তাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, শুধু তাই নয়, রমজানের ইফতারি যখন বান্দা মুখে তুলে দেয়, রব্বুল আলামিনের কুদরতি দিল খুশি হয়ে যায়। হুজুর বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ঈদের সময়। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় রমজানের সময় দুইটা খুশি, একটা হলো ইফতারির সময়, আর একটা হচ্ছে যখন তারা তাদের রবের সঙ্গে জান্নাতে সরাসরি দিদার করবে। সুবহানাল্লাহ। রোজাদার যখন ইফতারি করে তার দিলটা প্রশান্তিতে ভরে যায় যে সারাটা দিন আমি আমার রবের গোলামি করেছি, আর এখন তার আদেশে আবার আমি রোজাকে ভঙ্গ করলাম। আর যে রোজা রাখে না, এই ব্যক্তি জানে তোর একটা আলাদা ভাবই থাকে, আলাদা। ও ইফতারি মুখে দেয়, ওর কাছে মনে হয় কি না জানো জানলো আমি রোজা রাখি নাই। এমন পার্টি আমাদের দেশে বহুত আছে, সারাদিন রোজা রাখে নাই, খাইছে, সন্ধ্যার সময় আইসা সবার আগে আইসা প্লেটটা নিয়ে বসবে, বলবে কি যে রোজা রাখি নাই তো একটা গুনাহ করলাম, একটা পাপের কাজ করলাম, এরপরে কি ইফতারিটা করে কি আরেকটা পাপের কাজ করব? এটা করা যায় না। এই যারা এই কাজ করলো তারা রোজাদারের কিসমত নষ্ট করলো। আপনি রোজা রাখেন নাই, আপনার ব্যাপার, আপনি আল্লাহর কাছে ক্ষমা চায় নিবেন। কিন্তু আপনি যে বেরোজদার হয়ে যখন ইফতারিতে ভাগ নিলেন, আপনার কারণে যদি কোনো রোজাদার ইফতার না পায়, তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। কেন আপনি বেরোজদার হয়ে রোজাদারের রিজকের উপরে আপনি হাত বসালেন? হ্যাঁ, অতিরিক্ত থাকলে তখন আপনি স্বাভাবিক খাবার হিসেবে খেলেন, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা আল্লাহ বলেন তোমাদের জন্য ফরজ করেছি, শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করেছি, কারণ রোজা রাখলে তাকওয়াবান হওয়া যায়। তোমরা ধনীরা যারা রোজা রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পেটের ক্ষুধার কারণে যে কষ্ট হবে, তোমরা যাতে গরিবদের কষ্ট বুঝতে পারো, রব্বুল আলামিন বছরে একটা মাস দিয়া দিল গরিবদের কষ্ট বোঝার জন্য, যাতে করে তোমরা তাদের সুখে সুখী হও, তাদের দুঃখে দুঃখী হও। কিয়ামতের দিন রব্বুল আলামিন দুটি কারণে বেশি জাহান্নামে পাঠায় দিবেন। এক নাম্বার কারণ হলো আল্লাহ কোরআনে বলেন লান্নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করতো না, নামাজীদের সঙ্গে চলতো না, নামাজীদের দল করতো না, নামাজীদেরকে সাপোর্ট করতো না, এই কারণে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরের কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, অসহায় মিসকিন হত দরিদ্র গরিবদেরকে খাবার দিত না, খাবার দিতে উদ্বুদ্ধ করতো না, বরং তাদেরটা থেকে আত্মসাৎ করত। এই যে রোজা গরিবদের দুঃখ বোঝার জন্য, ক্ষুধার্তদের দুঃখ বোঝার জন্য আল্লাহ তাআলা একটা বিধান করে দিলেন। রমজানের কারণে রব্বুল আলামিন আমাদের সম্মান কত বাড়ায় দিলেন। হাজার হাজার বছর ধরে মানুষের যেই উন্নতি হয় নাই, রব্বুল আলামিন এই রমজানে কোরআন নাজিল করে মানবতার জন্য সেই পথ খুলে দিয়েছে। রমজানুল মুবারক এমন যে এই রমজান মুবারকে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, আর কোরআনের বরকতি আল্লাহ তাআলা রমজানের মর্যাদা এত বাড়ায় দিলেন। যদি কোনো রমজানের ব্যক্তি রোজা রাখে, রব্বুল আলামিন তাকে এত পরিমাণে সওয়াব দান করবেন, কিয়ামতে বান্দার জান্নাতে যাওয়ার জন্য যত সওয়াব প্রয়োজন তত পরিমাণে দান করবেন। রোজাদারের জন্য কি সুসংবাদ! রোজাদার একজন যদি আর একজনকে ইফতারি করায়, রব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করে দেয়। তাতে যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে সামান্য পরিমাণ কমবে না। এজন্য আমাদের উচিত আমরা নিজেরা একজন আরেকজনকে দাওয়াত করব, আর দাওয়াত গ্রহণ করবেন। আপনি এই কথা ভাববেন না যে আপনি বোধহয় অমুকের বাড়ি ইফতারি করলে, অমুকের বাসায় ইফতারি করলে, দাওয়াত গ্রহণ করলে আপনার সওয়াব কমে যাবে। না, বরং আপনার সওয়াব কমবে না। আপনি মুমিন হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতইমুত তাআম, তোমরা একজন আরেকজনকে বেশি বেশি করে দাওয়াত করো, খাওয়াও, মহব্বত হবে। আফসুস সালাম, তোমরা সালাম দাও, একজন আরেকজনকে প্রচুর পরিমাণে সালাম দাও। কেমন? এখানে সালাম দিয়েছেন, আবার মসজিদের বারান্দায় দেখা হয়েছে সালাম দিবেন, আবার দেখা যায় ওই মোড়ে গিয়ে দেখা হয়েছে সালাম দিবেন, সকালে দেখা হয়েছে সালাম, বিকেলে সালাম, বারবার সালাম দেন। দেখেন এমন একটা বিধান, সালাম দিলে আপনার দিল শান্ত হয়। এছাড়াও হুজুর বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। আমরা সকলে অহংকার মুক্ত থাকবে, আগে সালাম দেব দূর থেকে। আমি বড় হুজুর, তাতে কি হয়েছে? আপনি বড় হুজুর, তাতে কি হয়েছে? আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি ইঞ্জিনিয়ার, আগে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভাই তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত, শান্তি এবং রহমত বর্ষিত। সেও বলল তোমার উপরেও আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত। কত সুন্দর দোয়া ইসলাম শেখাচ্ছেন।
আপনি দেখেন অন্য ধর্ম অবলম্বী যারা আছে, ওরা একজন আর একজনের বাপ মারা গেল যাই বলে গুড মর্নিং, গুড ইভিনিং। আচ্ছা বলেন তো, মা মারা গেল, বাপ মারা গেল, ওই সময় যায় যদি কেউ বলে ভাই গুড নাইট, কেমন মেজাজটা খারাপ হয়? বলা যায় না। কিন্তু ইসলাম এত সুন্দর ব্যবস্থা করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বান্দা যদি এক ভাই আর এক ভাইকে বলে আসসালামু আলাইকুম, এটা সব সময় বলা যায়, দিনেও বলা যায়, রাতেও বলা যায়, সন্ধ্যায়ও বলা যায়, বাবা মা মারা গেলেও বলা যায়, সন্তান আসলেও বলা যায়। ইসলাম আমরা যদি মানতে পারি তবেই আমাদের জীবন সফল এবং সুন্দর হবে। যদি মানতে না পারি, দুনিয়ার জীবনে অশান্তি তো আছে আছি, আখেরাতে অফুরন্ত শাস্তি জাহান্নাম নির্ধারিত করে রেখেছে। সমান্ত শুধু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রমজান মোবারকে আমরা একজন প্রচুর পরিমাণ দাওয়াত দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে এত বেশি দান করতেন, বৈশাখ চৈত্র মাসে ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ যত বেড়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকেও বেশি দান করতেন। রমজান মোবারক একটা টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, রমজানের বাইরে 70টা দান করলে যাই হতো, ওইটা হইতো। আরেক বর্ণনা এসেছে রমজান আল্লাহ 1কে 700 বানায় দেন, 1কে 700। 1 টাকা দিবেন, আল্লাহ আপনাকে 700 সওয়াব দান করবেন। একটা নফল করলে রমজানের বাহিরে একটা ফরজ করার সওয়াব দিয়ে দিবে। রমজানের ভিতরে একটা ফরজ করলে রমজানের বাহিরে 70টা ফরজের সওয়াব আল্লাহ দিবে। রমজানে আমরা বাহিরের অনেককে দাওয়াত দেই, ইফতারি করাই, সাহরিতেও দাওয়াত দেই, কিন্তু আপন বোনের ছেলে মেয়ে, ভাই ভাতিজা, এদেরকে আমরা খোঁজ খবর নিই না। আপনার রক্তের আত্মীয় যারা আছে, আপনার আপনজন যারা আছে, এদেরকে আগে খবর নিবেন, ফোন দিবেন। জাকাতের টাকাগুলো হিসাব করে আপনি আপনার বোনের মেয়ে ছেলে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন, আপন রক্তের আত্মীয় ফুফুকে দিতে পারবেন, চাচাকে দিতে পারবেন, আপন জনদেরকে আগে দিবেন, থাকলে প্রতিবেশী পর এদেরকে দিবেন। কিন্তু আমরা কি করছি? লাইন দিয়া সিরিয়াল দিয়া জাকাতের টাকা, লুঙ্গি, কাপড়, শাড়ি এগুলো আমরা দিচ্ছি, কিন্তু আপন বোন ভাতিজা, আপনার রক্তের লোকেরা খাবার পায় না, পরার পায় না, আপনি ভুল করছেন। আপনার নিকট আত্মীয় যারা, তারা আপনার আগে হকদার, এদেরকে আগে দান করবেন। রমজানের শুরুতে ইফতারি দিবেন, কি দিবেন? ওই যে চিরা আর ওই যে 200 টাকা দামের খেজুর দিয়ে বিদায় করে দিবেন না, বরং আপনার সাধ্যে যা কুলায় সাধ্য অনুযায়ী ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। অল্প দিবেন, কিন্তু সেজন্য খুশি হয়। ব্যাপারটা হচ্ছে আপনি তাদের যত বেশি খুশি করতে পারবেন, আপনার রব আপনারা তত বেশি খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন রমজান মোবারকটাকে ইবাদতের একটি মৌসুম হিসেবে গ্রহণ করতে পারি। বিশেষ করে রব্বুল আলামিন রমজানে তারাবিহের ব্যবস্থা করলেন। যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য কত সুন্দর সুযোগ, 30 দিন ব্যাপী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ সাহেবানরা তেলাওয়াত করবে, মুসল্লিরা প্রাণ ভরে শুনতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদে এখানে 2জন হাফেজ সাহেব আছেন, ওনাদের কণ্ঠ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনলে দিল জুড়িয়ে যায়। আমরা যে যেখানেই থাকি সর্ব অবস্থাতেই আমরা যেন খেয়াল রাখি, এটা রমজান মাস, আমার কোনো ইবাদত যেন ছুটে না যায়। ফরজ ওয়াজিব তো করবই, সুন্নাত তো করবই, নফল মুস্তাহাব গুলো খুঁজে খুঁজে আদায় করব। রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। আমাদের প্রতিবেশী যে সকল দোকানদাররা আছে, ওদেরকে বুঝাবেন যে ভাইরা রমজান মোবারক, বুঝাবেন, থ্রেট দিবেন না, ধমক দিয়ে। যেটা পারা যায় না ভালোবাসা দিয়ে সেটা সহজেই অর্জন করা যায়। বুঝাবেন, ভাই রমজান মোবারক, তুমি অনেক টাকা ইনকাম করতে পারো, কিন্তু আল্লাহ না করুক তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, রোগ এসে যায়, কঠিন বিপদ আসে, তখন তুমি কয় টাকা ইনকাম করবে? ওর থেকে দিনের বেলা খাবারের হোটেলগুলো বন্ধ রাখো, সন্ধ্যার পর থেকে সারা রাত তুমি বেচা কেনা করো, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের বরকতগুলো নসিব হয় এই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই রমজানকে আমাদের জন্য গুনাহ মাফের একটি বছর হিসাবে কবুল করেন। পরবর্তী বছর যেন আমাদের জন্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গোলামের কাতারে হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের জন্য নসিব করে। আর সর্বোপরি যাদের তৌফিক আছে, রমজান মোবারক আপনারা উমরা পালন করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মোবারকে উমরা পালন করলো, সেজন্য আমি নবীর সঙ্গী হজ পালন করলো। সুবহানাল্লাহ। রমজান কাবার সামনে দাঁড়ায় আপনি যখন তেলাওয়াত শুনবেন, সিহরি খাবেন, ইফতার করবেন, আপনার দিল যে কত শান্তি হবে, এটা যিনি গেছে উনি ছাড়া বোঝানো সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর হাবিবের জিয়ারতে কবুল করে, আল্লাহর কাবা জিয়ারতে কবুল করে, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান না দিয়ে যেন মউত না দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।